ভাইয়া দেখেন, আমি সাধারণ একজন জনগণ, সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষ, গার্মেন্টে চাকরি করি। করাতে আমাদের সিরিয়া আবাসিক এলাকা ছাড়ার পরে একটা মসজিদ হয়। এই মসজিদের এই জায়গার মালিক হচ্ছে আমরা, আমাদের পূর্বপুরুষেরা। তো যার ফলে আমাদের এই মসজিদটা, আমাদের সবার একটা দাবি ডাকার হচ্ছে আমাদের এই মসজিদটা সুন্দর করে চলবে, আরামসে মুসল্লিরা নামাজ পড়ে যাবে। এভাবে এখানে দেখেছি যে এই মুসল্লিরা নামাজ পড়তে পারতেছে না, এই মসজিদে চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজি করাতে আমরা একটা খবর পাইছি, আমরা কমিটির মানুষকে ডাক দিছি যে আসেন, এভাবে চাঁদা না তুলে মসজিদে বদনামিটা না করে আমাদের এই মসজিদের চাঁদাবাজিটা বন্ধ করেন, আপনারা বসেন। তারাও আমাদেরকে বলছে আজকে জুমার নামাজের পরে তোমাদের পূর্বপুরুষ আনি মসজিদে বসো। মসজিদে বসার পরে আমরা আমাদের পূর্বপুরুষরা দুজন মানুষ আসছে, এখানে কি করছে বিরোধী দলীয় যে এই রহমান, ওর নাম কি, ইলিয়াসের সাথে আরো দুটো তিনটে ছেলে আসছে, রহমান আসছে, কাদের আসছে, এরা আরো অনেক গুন্ডামান্ডা মানুষ নিয়ে আসছে। আনার পরে তারা মসজিদে বসার সাথে কথা বলতে না বলতে, আমরা ওই চাঁদাবাজিটা বন্ধ করতে কেন বলছি, তারা আমাদের মহিলাদেরকে গায়ে পর্যন্ত আমাকে গালের মধ্যে একটা থাপ্পড় দিছে। ইলিয়াসে আমাকে চুল ধরে মসজিদ থেকে ওইখান থেকে বাইরে বলে এখন বাইরে, আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে। আমার আম্মা অসুস্থ মানুষ, মানুষকে পর্যন্ত ইলিয়াসে কুদি যাচ্ছে। যাওয়ার পরে তারা পুলিশ আনছে। পুলিশকে আমরা বলতেছি যে আমাদের কোনো চাহিদা না, আমরা এখানে কোনো স্বার্থের জন্য করতেছি না, একমাত্র আমরা চাচ্ছি চাঁদাবাজিটা বন্ধ করার জন্য। ইলিয়াস আমাকে বলছে তুই কিলে বাধা দিবি, ওইটা বলে এরা মহিলা পুলিশ আনি আমাদের বাড়ির মধ্যে, অনেক মা পুলিশ আনে, আমাদেরকে কথা বলতে দিচ্ছে না, জিম্মি করে রাখছে, বাটা থেকে বের হইতে দিচ্ছে না। পুলিশওয়ালারা আমাদেরকে মাইক দিয়ে বলতেছে এখন উঠে নিয়ে যাবে, হুমকি টুমকি দিচ্ছে। এগুলাই আমি আপনাদের সবার কাছে বিচারটা চাই। কেন এই চাঁদাবাজি নিয়ে প্রতিবাদ করা কি আমাদের অপরাধ? আমরা নিরীহ মানুষের কি অপরাধ? আমরা চাঁদাবাজির জন্য কেন প্রতিবাদ করলাম? তাহলে তো আমাদের এটা অপরাধ যদি হয়ে থাকে, আমি সবার কাছে এটা একটা বিচার চাই। কেন আমি আজকে চাঁদাবাজির জন্য আজকে বিরত থাকতে বলছি, যে আমি আজকে কেন মানুষের মাইকটা খাইলাম, কেন আমার গায়ে হাত তুলছে ওরা পুরুষ হয়ে। ইলিয়াসে কেন আজকে পুলিশ আনি আমার বাড়ি, আমার আম্মা, আমার হাজব্যান্ড, আমার ছোট ছোট বাচ্চা, আমাদের বাড়ির সবাইকে এভাবে হয়রানি করছে। পুলিশ আনে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিছে, আমাদের বাড়িতে পুলিশ আনে। আমি সাধারণ জনগণের সবার কাছে বিচারটা চাই, আমি যাতে আপনাদের কাছে বিচারটা পাই।